বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদী আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণীর কার্যক্রমে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। আমি সাইফুদ্দিন, সহকারী শিক্ষক। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় এসব বলকে জানে এই বিষয়টি নিয়ে। বল আমরা সবাই মোটামুটি এর সাথে পরিচিত আছি। একটু মজার বিষয়, বল কি? বলটা হচ্ছে এমন একটা ক্রিয়া যার মাধ্যমে আমরা কি করি, কোনো কিছুর অবস্থান পরিবর্তন করি, কোনো বস্তুর বা কোনো যে কোনো একটা জিনিসের আমরা কি করি বা যে কোনো কাজ করি যার মাধ্যমে, সেটা হচ্ছে বল। বল বিষয়ে নিউটনের 3টি সূত্র আছে। আমরা সবাই নিউটনের নাম শুনেছি। স্যার আইজ্যাক নিউটন একজন সর্বজন স্বীকৃত বিজ্ঞানী, যিনি মহাকর্ষ সূত্র আবিষ্কারের জন্য বেশি বিখ্যাত। স্যার তিনি বল বিষয়ে 3টি সূত্র দিয়েছেন। প্রথম সূত্র হচ্ছে বল কি বা বলের জড়তা সম্বন্ধে খুব সুন্দর ব্যাখ্যা দেয়। প্রথম বল বলছে কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। সূত্রটা থেকে আমরা কি বুঝি? বলা হচ্ছে কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আমরা দ্বিতীয় অংশটা, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এই ব্যাপারটার সাথে মোটামুটি আমাদের সবারই পরিচয় আছে। আমরা বুঝি, আমরা যদি একটা টেবিল একটা জায়গায় রাখি, আমি যদি এটাকে না সরাই এটা কখনো সরবে না। অর্থাৎ কোনো কেউ একজন সেটাকে সরাইতে হবে, কোনো একটা বল প্রয়োগ করতে হবে, নাহলে এটা এটার জায়গায় চিরকাল থাকবে। এটার সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। কিন্তু আরেকটা পার্ট আছে যে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এটা আসলে আমরা সবাই খুব একটা পরিচিত না। আমরা দেখি যে কোনো গতিশীল বস্তু একটা সময় সে থেমে যায়। আমি যদি ফ্লোরে একটা মার্বেল গড়াই দিই, একটা বল গড়াই দিই, সে কিছু দূর গিয়ে থেমে যাবে। তাহলে এটার সাথে তো মিলতেছে না, সূত্রটার সাথে মিলতেছে না। আসলে কিন্তু সূত্রটার সাথে মিলে, যদি আমি কোনো বল মানে বাধাহীন অবস্থা তৈরি করতে পারি, অর্থাৎ যখন আমি একটা মার্বেল গড়াই দিই, আমি যদি একটা বল গড়াই দিই, তখন সেখানে কি কাজ করে? ওই যে ফ্লোরে ঘর্ষণ বলটা কাজ করে, তারপরে বাতাসের বাধা কাজ করে, অনেকগুলো। এই বাধাগুলো যদি আমি সরাই দিতে পারি, তাকে একদম ফ্রি করে দিতে পারি, তাহলে ওই বস্তুটি আর কখনোই কি হবে না, থামে না, সে চলতেই থাকবে। তাহলে এই সূত্র দ্বারা আমরা কি বুঝি, কিসের ব্যাখ্যা করে? এই সূত্রটা জড়তার ব্যাখ্যা করে। একটা শব্দ আছে জড়তা। জড়তাটা কি? জড়তাটা কি? জড়তাটা হচ্ছে কোনো একটি বস্তু সেই প্রবণতা যে তাকে কি করে, তার পূর্বের অবস্থানে ধরে রাখতে চায়। অর্থাৎ কোনো বস্তু তার পূর্বের অবস্থানে থেকে যাওয়ার যে প্রবণতা, তাকেই আমরা বলি জড়তা। এখন জড়তার কিরকম একটা উদাহরণ আমরা একটা উদাহরণ দিই। আমরা অনেকেই গাড়িতে চড়ছি, বাসে করে এদিক ওদিক যাওয়া আসা করি। আমরা একটু লক্ষ্য করলে বা একটু চিন্তা করলে তুমি মনে করতে পারবে, যখন বাসটি থেমে থাকা অবস্থা থেকে হঠাৎ চলা শুরু করে, আমরা কি করি? একটু পেছনের দিকে হেলে পড়ি। আমরা যখন পেছনের দিকে হেলে পড়ি, এর কারণটা কি? কারণটা হচ্ছে এই যে জড়তা। আমরা বাসটাও স্থির ছিল, আমাদের শরীরটাও স্থির ছিল। যখন বাসটি চলতে শুরু করলো কিন্তু আমাদের শরীরটা স্থির থাকলো, তখন কি হলো? আমরা পেছন দিকে একটু হেলে পড়তেছি। আবার যখন বাসটি হঠাৎ করে ব্রেক কষে থেমে যায়, তখন আমরা কি করি? সামনের দিকে ঝুঁকে আসি। আমরা সামনের দিকে ঝুঁকে আসি, কারণ কি? ওই যে বাস চলতেছিল, আমাদের শরীরটাও চলতেছিল। হঠাৎ করে বাসটা থেমে গেছে, কিন্তু আমাদের শরীরটা তো থামে নাই। সে কি করতেছে? সামনের দিকে ঝুঁকে যায়। তার গতিটার কারণেই, গতির জড়তার কারণেই সে সামনের দিকে ঝুঁকে যায়। তাহলে আমি দুইটা জড়তা পাচ্ছি, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। আমি যখন স্থির ছিলাম, স্থির থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে স্থিতি জড়তা। আবার আমি যখন গতিশীল আছি, সেই গতিশীল থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। এটি গেল নিউটনের প্রথম সূত্র। এরপরে আসে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে সে বলের পরিমাপ বা বলের পরিমাণটা নির্ধারণ করতে সাহায্য করে আমাদেরকে, হিসাব করতে। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে
বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। কোন বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর, আমি যদি এইভাবে লিখি, বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক। ভরবেগ পরিবর্তনের হারের সমানুপাতিক। এখন এখানে দেখো একটু যদি আমরা খেয়াল করি, দুইটা কথা আছে, একটা হচ্ছে ভরবেগ আর একটা হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার। তাহলে ভরবেগটা কি? প্রথমে আসি ভরবেগ। ভরবেগ হচ্ছে কোন বস্তুর ভর এবং বেগের গুণফল। বেগটা তো আমরা দ্বিতীয় অধ্যায়েই আলোচনা করছি। বস্তুর কি হচ্ছে ভরবেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগের পরিবর্তনের গুণফল। অর্থাৎ যদি ভরবেগটাকে আমি পি ধরি তাহলে P = mv। m টা হচ্ছে ভর আর v হচ্ছে বেগ। এরপর আসো দ্বিতীয় অংশে আসো ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগ পরিবর্তনের হার, এই ভরবেগ পরিবর্তনের হারটাকে আমরা জানি তাকে বলা হয় ত্বরণ। ভরবেগ পরিবর্তনের হার বলতে আমরা ত্বরণকে বুঝি। আমরা দ্বিতীয় অধ্যায়েই আলোচনা করেছিলাম এটা, যে ত্বরণ বস্তুর ভর বেগ পরিবর্তনের হার। ত্বরণটা হচ্ছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার। অর্থাৎ কোন একটি বস্তু, ধরেন এই একটা বস্তু যদি u আদি বেগে চলতে থাকে t সময় পরে, u আদি বেগে চলতে থাকে t সময় পরে সে যদি v বেগ প্রাপ্ত হয়, তাহলে তার ভরবেগ পরিবর্তনের হারটা কি হবে? ভরবেগ পরিবর্তনের হার হবে v - u/t। এখন ত্বরণটাকে আমরা কি দ্বারা লিখি? a দ্বারা লিখি। a ত্বরণের ইংরেজি শব্দ হচ্ছে, পরিভাষা হচ্ছে অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন থেকে আসছে a। তাহলে ভরবেগ পরিবর্তনের হারটা কি হবে? v - u/t। তাহলে ত্বরণের সূত্রটা হচ্ছে কি? v - u/t। এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বস্তুর ভরবেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ, যাকে আমরা a দ্বারা সূচিত করি। এখন আসি আমরা যখন বল নির্ণয় করব, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যায় বল নির্ণয় করব, তাহলে কোনো একটি বস্তু যদি ভরবেগ তার আদি ভরবেগ হয় u, mu, uটাকে আদি বেগ বলা হয়, তাহলে সেই u mu আদি বেগ ভরবেগে চলতে শুরু করে যদি শেষ পর্যন্ত mv ভরবেগ প্রাপ্ত হয়, সময়টা হয় t সেকেন্ড পরে, তাহলে আমরা কি লিখতে পারবো? বলটাকে কিভাবে পরিমাপ করব? বলকে F দ্বারা সূচিত করা হয়। বলের ইংরেজি শব্দ হচ্ছে ফোর্স। ফোর্স থেকে F, বলটাকে সূচিত করা হয় F দ্বারা। তাহলে বলটা আমরা কি পাবো? আমরা পাবো mv - mu/t, ভরবেগ পরিবর্তনের হার। এখান থেকে আমরা নিতে পারি কি? m টা কমন নিলে v - u/t। এখন v - u/t পরিবর্তে আমরা কি লিখতে পারি? a লিখতে পারি। তাহলে m a। তাহলে আমরা বলটাকে কি পাচ্ছি? আমরা পাচ্ছি কত? বল ইকুয়াল টু কত? m a। বল ইকুয়াল টু কি পাচ্ছি? m a। এখন আমরা এখানে বলছিলাম সমানুপাতিক। সমানুপাতিক হলে ইকুয়াল টু লেখা যায় না, একটা প্রপোর্শনাল চিহ্ন রাখতে হয়, প্রপোর্শনাল চিহ্ন। এখন আমরা বলটাকে এমন ভাবে সংজ্ঞায়িত করব, প্রপোর্শনাল অনুপাতিক হলে আমাকে একটা কি আনতে হয়? সমানুপাতিক ধ্রুবক আনতে হয়।
ma। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলটাকে এমন ভাবে সংজ্ঞায়িত করব যেন k ইকুয়াল টু আমার কি হয়, k ইকুয়াল টু হয় k ইকুয়াল টু ধ্রুবকের মানটা 1 হয়। তাহলেই আমরা কি পাচ্ছি, আমরা লিখতে পারবো তখন f ইকুয়াল টু ma। বলটা এমন ভাবে সংজ্ঞায়িত থাকে যেন তার ধ্রুবকের মানটা 1 হয়, এবং তখন আমরা সরাসরি লিখতে পারি f ইকুয়াল টু ma। এটি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র। আর বলের একক, বলের এককটা হচ্ছে কি, বলের একক হচ্ছে নিউটন, যাকে n দ্বারা লিখতে হয়। বলের একক হচ্ছে নিউটন, যাকে আমরা কি লিখি, n দ্বারা সূচিত করি। এটি হলো বলের দ্বিতীয় সূত্র। এরপরে আসি আমরা বলের তৃতীয় সূত্র। বলের তৃতীয় সূত্র খুবই মজার একটি সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া বলকে ব্যাখ্যা করে। বলের তৃতীয় সূত্রটা খুবই মজার একটি সূত্র। সেটা কি করে, ক্রিয়া প্রতিক্রিয়া বলকে ব্যাখ্যা করে। অর্থাৎ কোনো একটা কাজ যখন আমি করি, তার বিপরীতে, তার প্রতিক্রিয়াতেই বিপরীত দিক থেকে যে কাজটা বা যে বলটা আমার উপর এসে পড়বে, সেটাই হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। আচ্ছা, নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া বল আছে। প্রতিক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, বা প্রতিক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা কিভাবে আমরা ব্যাখ্যা করব? আমরা জানি যখন আমরা কি করি, হাঁটি, আমরা যখন কোথাও হেঁটে যাচ্ছি, তখন আমরা কি করি, এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণেই আমরা হাঁটাটা কমপ্লিট করতে পারি, হাঁটতে পারি। আমরা কি করি, আমার পা দিয়ে আগে মাটিতে একটা আঘাত করে ধাক্কা দেই, মাটিতে সেই ধাক্কাটা আবার বিপরীত প্রতিক্রিয়া দ্বারা আমাকে ফেরত দেয়, দেখেই আমি কি করি, সামনের দিকে যাওয়ার শক্তিটা পাই। অথবা আমি যদি যখন কোনো টেবিলের মধ্যে হাত দিয়ে আঘাত করি বা কোনো দেয়ালে আঘাত করি, তাহলে আমি ব্যথা পাই কেন? কারণ হচ্ছে ওই যে প্রতিক্রিয়া বল। এটা তুমি বাড়িতে আরো সুন্দরভাবে পরীক্ষা করতে পারো। আমাদের বাড়িতে যে সোফা আছে বা যে আমাদের যে ম্যাটগুলো আছে খাটে, আমরা যদি সেটাতে আঘাত করি হাত দিয়ে বা কোনো কাঠি দিয়ে, দেখবে যে সেটা আবার লাফ দিয়ে উপরের দিকে উঠে আসতেছে। এর কারণ কি, আমি যেই বলটাতে আঘাত করছি সেই বলটা কি হচ্ছে, আবার ওই যে সোফাটা বা ম্যাটটা আমাকে ফেরত দিয়েছে বিধায় কাঠিটি আবার লাফ দিয়ে বিপরীত দিকে উঠে আসে। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি, আরো আছে, যেমন নদীতে নৌকা চলে, নৌকা থেকে যদি তুমি সামনের দিকে লাফ দাও, নৌকাটা কি হয়, অনেক সময় পেছনের দিকে সরে যায়। এর কারণটা কি, এর কারণও হচ্ছে ওই যে প্রতিক্রিয়া বল। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানতে পারি কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে আশা করি তোমাদের বল এবং বলের সংশ্লিষ্ট যে সূত্রগুলো আছে সেগুলো ব্যাখ্যা এবং সেগুলো বুঝতে জানতে আশা করি কোনো অসুবিধা হবে না। তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।